হ্যালো, এইচএসসি 25 ব্যাচ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষার আর বেশি দিন নাই। হয়তো সবাই অনেক চিন্তায় আছো কিভাবে কি করবে, কিভাবে কি পরীক্ষা দিবে। টেনশনের কিছু নাই। আমি তোমাদের জন্য একটি গাইডলাইন ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমরা যে আইসিটি ওয়ান শট প্লাসের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি, যেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস এর মধ্য দিয়ে আমাদের তৃতীয় পার্ট, তৃতীয় অধ্যায় শেষ হবে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। এখানে আমরা ফার্স্টে দেখব বুলিয়ান আলজেব্রার নিয়ম। এখানে যোগের নিয়ম আছে, গুণের নিয়ম আছে। যোগের ক্ষেত্রে 0 0 যদি যোগ করি তাহলে আসছে 0, 0 1 0 প্লাস 1 যদি যোগ করি তাহলে আসছে 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 হচ্ছে 1। এটা হচ্ছে বুলিয়ান আলজেব্রার নিয়মের যোগের নিয়ম। তারপর আসি গুণে। গুণের ক্ষেত্রে এখানে যদি 0 0 গুণ করি তাহলে আসে 0 0 1 এ 0, 1 0 তে 0, 1 1 এ 1। এটা হচ্ছে গুণের নিয়ম। লজিক্যাল যোগ হচ্ছে লজিক্যাল অর অপারেটর, আর গুণ হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটর। এটা অ্যান্ড অপারেটর। এখানে আছে আবার ডি মর্গানের উপপাদ্য। আমরা যদি ডি মর্গানের উপপাদ্য দেখি, ডি মর্গানের এখানে উপপাদ্যগুলো হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমরা যদি এ প্লাস বি এর উপরে যে চিহ্নটা আছে এটা হচ্ছে বার চিহ্ন। এটাকে সমান সমান দিয়ে এভাবে লেখা যায় যে এ বার গুণ বি বার। আবার দ্বিতীয় উপপাদ্যের ক্ষেত্রে এ গুণ বি বার সমান সমান এ বার যোগ বি বার। ডি মর্গানের এই দুইটা হচ্ছে উপপাদ্য। এগুলো আমরা সামনে প্রমাণ আছে, প্রমাণগুলো দেখব। আমরা আপাতত এগুলো মনে রাখবো, এগুলো আমাদের ম্যাথে কাজে লাগবে। আর এখানে মৌলিক উপপাদ্য আছে। মৌলিক উপপাদ্য আমরা যদি এগুলো মনে রাখি, এগুলো হচ্ছে এগুলা থেকে এসেছে। এখানে 0 জায়গায় মৌলিক উপপাদ্যগুলো হচ্ছে এই যোগ আর গুণের মতো, এগুলার নিয়ম অনুসারে এগুলো হবে। তো আমরা যদি এ যোগ 0 হয় তাহলে সমান সমান হবে এ যোগ 1 হলে সমান সমান 1, এ যোগ এ হলে এ যোগ এ বার হলে 1। তারপর এ গুণ 0 হলে 0, এ গুণ 1 হলে এ গুণ এ হলে এ গুণ এ বার হলে 0। তারপর এখানে এটা হচ্ছে সূত্রর ক্ষেত্রে এখানে যদি এর উপর ডাবল বার থাকে তাহলে আমরা এ লিখতে পারি। আসলে সূত্রটা হচ্ছে এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তারপর হচ্ছে এ বার বি প্লাস এ বি বার সমান সমান এ এক্সক্লুসিভ বি। আশা করি আমরা সবাই সূত্রগুলো পারলে আমরা সহজে ম্যাথগুলো করতে পারবো। আমরা এখন আমাদের ম্যাথে চলে যাই। তোমরা সূত্রগুলো ভালো করে দেখবে, পড়বে, মুখস্থ করবে, তারপর ম্যাথ করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো আমরা এখানে ফার্স্ট ম্যাথটা দেখি। এই ম্যাথটা হচ্ছে, আর তোমরা দেখতে পাচ্ছ যে এ প্লাস বি বার ইন্টু এ প্লাস বি প্লাস সি বার। তারপর আবার পুরোটার উপর আবার হোল বার দেওয়া আছে। তো আমরা এটাকে ফার্স্টে কিভাবে লিখবো? ডি মর্গানের উপপাদ্য অনুসারে আমরা জানি যখন দুইটা যখন গুণ অবস্থায় থাকে তার উপর যদি বার থাকে তাহলে আমরা দুইটাকে আলাদা আলাদা ভাবে ভাগ করে যোগ আকারে লিখতে পারি। তো আমরা এখানে যখন দুইটা আলাদা আলাদা যোগ আকারে লিখবো তাহলে এ প্লাস বি ডাবল বার প্লাস বি প্লাস সি ডাবল বার। তারপর সূত্র অনুযায়ী আমরা ওইখানে দেখেছি যে এ এর উপর ডাবল বার থাকলে আমরা সমান সমান এ লিখবো। যেহেতু এ প্লাস বি এর উপর ডাবল বার আছে সেহেতু আমরা লিখবো এ প্লাস বি। বি প্লাস সি এর উপর যেহেতু ডাবল বার আছে সেহেতু আমরা লিখবো বি প্লাস সি। তারপর বি প্লাস বি, এখানে বি প্লাস বি এর সূত্র আছে। আমরা মৌলিক উপপাদ্য সূত্রতে আমরা দেখেছি এ প্লাস এ হলে আমরা শুধু সমান সমান দিয়ে এ বসে, এখানে বি প্লাস বি সমান সমান শুধু বি হবে। তারপর এখানে অ্যান্সার হবে এ প্লাস বি প্লাস সি। এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি কয়েকটা ম্যাথ করিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। বাকি ম্যাথগুলোর মূল্য নিজ দায়িত্বে
দেখবা করে নিবা। তো তারপর আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে দেওয়া আছে হচ্ছে এ বি বার প্লাস এ বার বি হোল বার এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো আমরা এটাকে আবার ওই ডিমর্গানের উপপাদ্য অনুসারে ওইটাতে ফার্স্টের মেথডে আমরা করেছি হচ্ছে গুণ ছিল এটাকে যোগ আকারে নিয়েছি, এটা গুণ যোগ আছে এটা গুণ আকারে নেব। তো আমরা প্লাসের আগেরটাকে বার দিয়ে আলাদা করে দেব, তারপর প্লাসের পরেরটাকে বার দিয়ে আলাদা করে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দেব। তো এখানে আমরা আলাদা করার পর এখানে আসছে এ বি বার হোল বার, তারপর আসছে এ বার বি হোল বার ইন্টু এ প্লাস বি। তারপর আবার যে এটার উপর এ প্লাস বি হোল বারের উপর আমাদের সরি এ প্লাস বি সরি এ বি বার হোল বার যেহেতু আছে, সেহেতু আমরা এটাকে ডি মর্গানের উপপাদ্য অনুসারে আমরা যদি ভাঙি তাহলে আসতেছে হচ্ছে এ বার প্লাস বি ডাবল বার, তারপর আবার এটাকে ভাঙলে এ বার বি হোল বারকে ভাঙলে তাহলে আসতেছে এ ডাবল বার প্লাস বি বার এ প্লাস বি, তারপর আছে ইন্টু এ প্লাস বি। তো আমরা এখানে আমরা শুধু বি, যেহেতু কোনো সংখ্যার উপর ডাবল কোনো চিহ্ন বা সংখ্যার উপর ডাবল বার থাকলে আমরা ওই সংখ্যাটাকে বসাবো, সেহেতু এখানে বি এর উপর ডাবল বার আছে তো আমরা বি বসাবো, আবার এখানে এর উপর ডাবল বার চেয়ে বসাবো, তারপর শুধু এই লাইনের কাজটাই করব। তারপর আমরা কি করব, তারপর আমরা এটা গুণ করে দিব। ফার্স্টে আমরা এবার দিয়ে এটা গুণ করব, তারপর বি দিয়ে আবার এটাকে গুণ করব, তাহলে আসতেছে এবার এ প্লাস বি বার বি প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি বি বার ইন্টু এ প্লাস বি প্লাস বি। তো তারপর আমরা এখানে সূত্র প্রয়োগ করব। সূত্র এখানে যদি আমরা এ বার ইন্টু এ এর সূত্র বসাই তাহলে আসতেছে হচ্ছে 0 সমান সমান 0 আসে, তোমরা সূত্রতে চেক করলে দেখবা। তো আবার বি ইন্টু বি বারের সূত্র হচ্ছে সমান সমান 0। তা তোমরা যদি সূত্রতে দেখো তাহলে তোমরা দেখতে পাবা যে এ বি এ এবার এ ইন্টু এবার সমান 0, আবার এখানে এবার ইন্টু এ সমান 0। তোমরা সূত্রতে গেলে দেখতে পারবা, তারপর বুঝতে পারবা কিভাবে এসেছে। তো এখানে আমাদের ফার্স্টে সব সূত্রই আমাদের মেন সূত্রই দেখতে হবে, সূত্র মনে রাখতে হবে। সূত্র মনে রাখলে আমরা খুব সহজেই এই ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবো। তো তারপর এখানে 0 বসানোর পর এ বার বি বার প্লাস এ বি ইন্টু এ প্লাস বি আসে, তারপর আবার গুণ করে দিব এটার সাথে এটা, গুণ করার পর এ বার বি বার এ প্লাস এবার বি বার বি প্লাস এ বি প্লাস এ বি বি আসে। তারপর আমরা এখানে সূত্র প্রয়োগ করব, এবার সূত্র হচ্ছে সমান সমান 0। তো 0-র সাথে বি বার গুণ হলে তাহলে এখানে 0, তারপর আবার এখানে বি বার বি সমান সমান 0, এবারের সাথে 0 গুণ হলে 0, তারপর এখানে এবার সরি এ এর সূত্র এ ইন্টু এ সমান সমান এ, এখানে শুধু একটা এ বসবে আর সাথে বি বসবে, আর এখানে ডাবল বি এর পরিবর্তে বি বসবে। আমরা সূত্র অনুযায়ী এটা হয়েছে, এখানে আবার শূন্য শূন্যগুলো বাদ যাবে। তারপর এখানে এ বি প্লাস এ বি দেওয়া আছে, সূত্র অনুযায়ী এ বি প্লাস এ বি সমান সমান এ বি। তো সূত্র হচ্ছে আমাদের সরি অ্যান্সার হচ্ছে আমাদের এ বি। তারপর কোন ম্যাথটা করাবো, তারপর আমরা দেখি এখানে 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার ম্যাথটা আমরা দেখি। 3 নাম্বার ম্যাথে এখানে দেওয়া আছে এ বার এ বি প্লাস এ সি বার প্লাস এ বি বার সি বার, এখানে কিন্তু বার নেই। তারপর এখানে এ বার প্লাস এ বি প্লাস সমান প্লাস, তারপর এখান থেকে যদি আমরা এ সি বার কমন নেই, এ সি বার এখানে কিন্তু আবার বলছে এর উপর কিন্তু বার নেই, তো আমরা এ সি বার কমন নেই, তাহলে আসতেছে হচ্ছে এ প্লাস সরি 1 প্লাস বি বার।
বি বার। তারপর লাইনে আসি আমরা, তারপর লাইনে 1 প্লাস বি বার সমান 1 সূত্র অনুযায়ী 1 সূত্র অনুযায়ী সূত্র যদি আমরা দেখি ওইখানে থাকবে 1 প্লাস এ বার সমান 1। তো এখানে আসতে হচ্ছে 1 প্লাস বি বার সমান 1। তারপর লাইনে আমরা আবার এ বি প্লাস এ সি বার এর থেকে যদি আমরা এ কমন নেই তাহলে আসে বি প্লাস সি বার। তারপর এখানে যদি আমরা এখানে যদি এটাকে আমরা এ প্লাস বি সি এর সূত্র বানাই তাহলে আসতেছে এ প্লাস বি ইন্টু এ এ প্লাস সি। এটাকে আমরা বি, এটাকে আমরা সি ধরে করব। এটা কমন নেওয়ার পরে আমরা এটাকে সি ধরে আমরা সূত্র বানাবো। সূত্রটা আমি পাশে লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। সূত্রটা হচ্ছে এ প্লাস বি সমান, সরি, এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তারপর এ বার প্লাস এ সমান সমান 1। এটা ওখানে 1 হবে আর এখানে পুরোটা বসে যাবে। তো এখানে অ্যান্সার হচ্ছে এ বার প্লাস বি প্লাস সি বার। আশা করি আমরা সবাই বুঝতে পারছো। বাকি অঙ্কগুলো, বাকি যে ম্যাথগুলো দেওয়া আছে ওইগুলো তোমরা খুব সহজে করে নিতে পারবে। কোনোটা যদি করতে অসুবিধা হয় আমাকে জানাবে, আমি যথাযথভাবে করে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা তারপরের ম্যাথগুলোতে যাই। আমরা এখানে 9 নাম্বার ম্যাথটা করব। এই 9 নাম্বারে হচ্ছে জেড ইন্টু ওয়াই প্লাস জেড এক ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো আমরা এখানে কিভাবে করব, ফার্স্টে আমরা জেডটাকে এটার সাথে গুণ করে দেব। গুণ করে দেওয়ার পর জেড ইন্টু জেড সমান সমান জেড সূত্র অনুযায়ী আমরা এটা বসাবো। তারপরে লাইনের কাজ নেই, তারপরে লাইনে আমরা আবার জেড কমন নেব। নেওয়ার পর আসে ওয়াই প্লাস 1, তারপর এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো আমরা যদি এখানে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে 1, সূত্র অনুযায়ী কিন্তু ওয়াই প্লাস 1 সমান সমান 1। তো এখানে শুধু জেড থাকবে, বাকি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা এখানে জেড এর সাথে গুণ হবে। গুণ করার পর জেড জেড সমান সমান জেড। তারপর আবার যদি আমরা জেড কমন নেই তাহলে আসে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 1। তো আমরা ফার্স্টে যদি ওয়াই প্লাস 1 করি তাহলে আসে হচ্ছে 1। আবার যদি এই 1 এ এখানে এক্স প্লাস 1 করি তাহলে আবার 1 আসে। তাহলে এখানে সুতরাং 1 জেডের সাথে গুণ হয়, তাহলে এখানে অ্যান্সার জেড হবে। তারপর আমরা লাস্ট 12 নাম্বার ম্যাথটা করি। এখানে এসি ডি প্লাস এ বার বি সি ডি। তো আমরা এখান থেকে যদি সিডি কমন নেই, সিডি সিডি কমন নেওয়ার ফলে ফার্স্টের এই ধাপ থেকে এখানে থাকে এ, তারপর এখান থেকে এবার বি থাকে। তো আমরা এখানে সিডি কমন নেওয়ার পরে তো আমরা যদি এটাকে সূত্র করি এ প্লাস বিসি, এ প্লাস বিসি আর আগে আমরা সূত্রটা প্রয়োগ করছি। এখানে যদি আমরা প্রয়োগ করি তাহলে এখানে আসে এ প্লাস বি, এ প্লাস বি, তারপর এ প্লাস সি, এ প্লাস সি। তারপর আমরা এখানে সূত্র অনুযায়ী মৌলিক উপপাদ্যের সূত্র অনুযায়ী এ প্লাস এ বার সমান 1। তো আমার এখানে অ্যান্সার আসতেছে সিডি ইন্টু এ প্লাস বি। আশা করি তোমাদের আর এই ম্যাথগুলোতে প্রবলেম হবে না। এখানে অনেক ম্যাথ দেওয়া আছে, তো আমরা এখান থেকে 15 নাম্বার ম্যাথটা করব। 15 নাম্বার ম্যাথটা অনেক বোর্ডে এসেছে, এর আগেও বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষা এসেছে। আমরা 15 নাম্বার ম্যাথটা করি, তোমরা বাকিগুলা নিজ দায়িত্বে করে নিও। তো এখানে আসতেছে হচ্ছে এম প্লাস এন বার ইন্টু এম বার প্লাস এন হোল বার। তারপর আমরা ডি মর্গানের উপপাদ্য অনুসারে আমরা এটাকে লিখতে পারি এম প্লাস এন বার হোল বার প্লাস এম বার প্লাস এন হোল বার। তো আবার তারপর সরি, আমাদের এখানে ম্যাথটা একটু ক্যালকুলেশনের প্রবলেম হয়েছে।
তো তোমরা এটা নিজে একটু করে নিও, আমি যদি না পারো আমি করে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে 18 নাম্বার ম্যাথটা দেখি। এখানে আসতেছে হচ্ছে এ প্লাস বি বার প্লাস এ বার বিসি। তারপর আমরা এটাকে ডিমর্গান উপপাদ্য অনুসারে যদি আমরা গুণাকার নিই, তাহলে এ বার গুণ বি বার প্লাস এ বার বিসি। এখান থেকে এবার কমন যায়, এবার কমন যাওয়ার পরে থাকতে হচ্ছে বি বার প্লাস বিসি। তো আমরা এখানে এ প্লাস বিসি সূত্র যদি আমরা প্রয়োগ করি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, আমরা আশা করি সহজে ম্যাথটা করে ফেলতে পারবো। আর এখানে কিন্তু এখানে সূত্র প্রয়োগ করা হয়েছে, এখানে সূত্র এ বার প্লাস এ সমান 1, এই সূত্রটা প্রয়োগ করে হয়েছে, এখানে মান 1 আসতেছে। তো এখানে হচ্ছে বি প্লাস সি ইন্টু এ বার অ্যান্সার হবে। এখানে আরো অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, তোমরা নির্ধারিত করে নিও। আমি এখানে 21 নাম্বারটা করে দিই। 21 নাম্বার এখানে দেওয়া আছে এক্স এক্সক্লুসিভ ওয়াই প্লাস এক্স ওয়াই। তো এখানে একটা সূত্র আছে, এক্স এক্সক্লুসিভ ওয়াই সমান সমান সূত্র হচ্ছে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই, যেটা যেটা বসবে, অর্থাৎ এক্স এক্সক্লুসিভের পরিবর্তে আমরা এটুকু বসাবো, বা এটা হচ্ছে একটা সূত্র, এটা সবাইকে মনে রাখতে হবে। তারপর আমরা এই শেষের যে দুইটা এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই, এখান থেকে আমরা এক্স কমন নিলে থাকতেছে হচ্ছে এক্স বার ওয়াই। এক্স বার ওয়াই কমন নেওয়ার পর আমরা এক্স বার ওয়াই এর মান এক্স বার সরি এক্স কমন নেওয়ার পর এখানে আসতেছে ওয়াই বার ওয়াই বার ওয়াই। তো আমরা সূত্র অনুযায়ী এখানে এটার মান আসতেছে হচ্ছে 1, তো এখানে শুধু এক্স বসবে। তারপর আমরা এটাকে যদি সূত্র করি, তাহলে আসতেছে হচ্ছে এ প্লাস বিসি। যদি আমরা একটু উল্টাই নেই, তাহলে এ প্লাস বিসি সূত্র অনুযায়ী সূত্র প্রয়োগ করতে পারি। তো এখানে এটাকে এ আর এটাকে বি, এটাকে সি ধরে করি, তাহলে এ প্লাস বি, এ প্লাস সি। এখানে এটার মান আসতেছে 1, আর অ্যান্সার শুধু এটা বাকি থাকতেছে এক্স প্লাস ওয়াই, তো অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়াই। আশা করি তোমরা এই ম্যাথগুলো খুব সহজে করে ফেলতে পারবে। এর মধ্যে দিয়ে আমাদের এই ম্যাথগুলো শেষ হয়েছে, আর বাকি অনেকগুলো ম্যাথ আছে। আমি এখান থেকে অনেক যেগুলো ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে এসেছি, যেগুলা করলে তোমরা বাকি ম্যাথগুলোও খুব সহজে সমাধান করে ফেলতে পারবে। তো আমরা এই ম্যাথগুলো নিয়ে এসেছি। তারপর আমরা আমাদের নেক্সট টপিকে তোমাদেরকে বলছিলাম যে ডিমর্গানের উপপাদ্যগুলো আমরা প্রমাণ করে দেখাবো। এখানে উপপাদ্য হচ্ছে প্রথম উপপাদ্য, এখানে দুই বা ততোধিক চলকের যোগফল পূরকের প্রত্যেক চলকের পূরকের গুণফলের সমান। দুই বা ততোধিক চলকের যোগফলের পূরকের প্রত্যেক চলকের পূরকের গুণফলের সমান, মানে পুরোটার উপর যে পূরকটা দেওয়া আছে যোগের ক্ষেত্রে, ওটাকে যদি আমরা আলাদা আলাদা পূরক দিই, তাহলে এই যোগটা আর এটা সমান। তিনটা রাশি থাকলেও সেম একইভাবে। আর তারপর আমরা দ্বিতীয় উপপাদ্যটা দেখি, তাহলে দুই বা ততোধিক চলকের গুণফলের পূরক, এখানে বলা হচ্ছে ফার্স্টে গুণফলের পূরক প্রত্যেক চলকের পূরকের যোগফলের সমান, অর্থাৎ এখানে দুইটার গুণফলের যে পূরক দেওয়া আছে, বারকে আমরা বাংলাতে পূরক বলি, পূরক দেওয়া আছে, তো এটা আলাদা আলাদা পূরকের যোগফলের সমান। আশা করি আমরা উপপাদ্যটার প্রমাণ দেখেছি, খুব সহজে বুঝতে পেরেছি। দুই চলকের জন্য ডি মর্গানের সূত্রের প্রমাণ, আমরা এটাকে যদি সূত্রটা প্রমাণ করি, তো প্রথম উপপাদ্যটা হচ্ছে আমরা লিখলাম, দ্বিতীয় উপপাদ্যটা লিখলাম, তারপর আমরা কিভাবে প্রমাণ করব। এখানে আমরা 1 থেকে 10 পর্যন্ত 10টা ঘর নেব, তারপর আমাদের এ বি লিখবো, তারপর আবার এবার বি বার, তারপর এ প্লাস বি। এখানে আমরা প্রমাণ করতে যা লাগে ভারেরও প্রয়োজন আছে, আবার এ প্লাস বি, আবার এ প্লাস বি হোল ভারেরও প্রয়োজন আছে, তারপর আবার এ গুণ বি, এ গুণ বি হোল বার, তারপর আবার এ বার প্লাস বি বার, এ বার গুণ বি বার। আমরা ফার্স্টে এর এর এখানে দুইটা
দুইটা শূন্য দুইটা ওয়ান, তারপর একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান এভাবে লিখবো। তো একে যদি আমরা এবার করি, এর মানগুলোকে যদি আমরা এবার করি তাহলে শূন্য শূন্যর পরিবর্তে শূন্য উল্টালে ওয়ান, শূন্য উল্টালে ওয়ান, আবার ওয়ান উল্টালে জিরো, ওয়ান উল্টালে জিরো। তো এখানে বার মানে উল্টাটা বসবে, জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো আসবে বারের ক্ষেত্রে। তো বি এর ক্ষেত্রে সেম, জিরো পরিবর্তে ওয়ান, ওয়ান পরিবর্তে জিরো, জিরো পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো। তারপর আসতেছে হচ্ছে তারপর আমরা a প্লাস বি যোগ করব, a আর b যোগ করব, যোগ করার পর জিরো জিরো যোগ করলে জিরো, জিরো ওয়ানে যোগ করলে ওয়ান, তারপর ওয়ান জিরোতে যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান। তারপর এটাকে যদি আমরা বার করি তাহলে উল্টে যাবে, এটা হবে ওয়ান, জিরো পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো, ওয়ানের পরিবর্তে জিরো, ওয়ানের পরিবর্তে জিরো। এভাবে আমরা করে নেব। তারপর আমার a আর b গুণ করব, গুণ করব সূত্র অনুযায়ী মৌলিক যে উপপাদ্যগুলো আছে সেগুলো সূত্র অনুযায়ী আমরা যোগ করি তাহলে আসতেছে 0 0 1। তারপর আমরা এটাকে যদি উল্টাই তাহলে আসতেছে 1 1 1 1 0। তারপর এবার প্লাস বিবার যদি আমরা যোগ করি, এবার প্লাস বিবার এই দুইটা যোগ করব, তারপর আবার এ গুণ এবার গুণ বিবার, আবার এই দুইটাকে গুণ করব। গুণ করার পর যে মানগুলো আসছে ওই মানগুলো আমরা প্রথম উপপাদ্য এখানে আমরা যদি মিলাই তাহলে হচ্ছে 6 আর 10, অর্থাৎ 6 আর 10 মিলে হচ্ছে আমাদের প্রথম উপপাদ্য। এটা কিন্তু মিলে যাচ্ছে, দেখো যোগ করলে যোগে যোগ ভার থাকলে যেটা আলাদা, গুণ থাকলে সে একই মান আসতেছে। আবার এই যে দ্বিতীয় উপপাদ্য 8 আর 9 মিলে হচ্ছে দ্বিতীয় উপপাদ্য। তো এখানেও সেম মান আসতেছে। আমরা আশা করি ডি মর্গানের সূত্রের প্রমাণটা আমরা বুঝতে পারছি। আমরা এখানে বাংলায় লিখে দিয়েছি যে কোনটা কোনটা মিলে প্রথম উপপাদ্য, কোনটা কোনটা মিলে দ্বিতীয় উপপাদ্য হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপর আমরা দেখব তিন চলকের জন্য ডি মর্গানের সূত্রের প্রমাণ। তো আমরা দুই চলকের জন্য যেভাবে করেছি তিন চলকের জন্য এভাবে জাস্ট কয়েকটা লাইন বাড়বে, তোমরা দেখতে বুঝতে পারবা। এখানে আগে ছিল এবি, এখানে সি, আবার এখানে সি বার, তারপর এখানে আবার আলাদা আলাদাভাবে দুইটা দুইটাই বেড়েছে। আগেটা ছিল মেবি 10টা, এখন এটাতে 12টা হবে আর কি। আমরা এখানে যেহেতু এখানে তিনটা, তাই তিনটার জন্য এখানে 12টা লাইন হবে, 12টা সারি হবে। তারপর এভাবে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে প্রমাণটা। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমাদের সকলের প্রিয়, যেটার জন্য সবাই অপেক্ষায় ছিল, আমাদের সেই লজিক গেটে। তো ফার্স্টে এখানে লজিক গেটের কাকে বলে এটা দেওয়া আছে, আমরা কাকে বলে এটা শিখবো। এখানে দেওয়া আছে বুলিয়ান আলজেব্রার ব্যবহারিক প্রয়োগ করার জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাদের লজিক গেট বলে। তারপর এখানে আসছে লজিক গেট দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক গেট, যৌগিক গেট। লজিক গেট দুই ধরনের, মৌলিক গেট এবং যৌগিক গেট। তারপর আমরা ফার্স্টে মৌলিক গেট নিয়ে আলোচনা করব। মৌলিক গেট এখানে আসে হচ্ছে তিনটি: অর গেট, অ্যান্ড গেট, নট গেট। অর গেট, অ্যান্ড গেট, নট গেট। তারপর আমরা দেখি অ্যান্ড গেট, সরি ফার্স্টে আছে অর গেট। অর গেট কীভাবে হয়? অর গেট তৈরি করতে হলে আমাদেরকে যোগের মাধ্যমে করতে হবে। দুইটা সংখ্যা, দুইটা এ এবং বি, দুটা এখানে ফার্স্টে ইনপুট, দুটা আউটপুট আছে। দুইটাকে যদি আমরা ইনপুট দিই, আউটপুটে আমরা এটা হচ্ছে অর গেটের চিহ্ন। অর গেট আমরা এভাবে দিব, আউটপুটে পাবো আমরা এ প্লাস বি, অর্থাৎ যোগের মাধ্যমে আমাদের অর গেট প্রকাশ করতে হবে। অর গেট যোগের মাধ্যমে হয়ে থাকে। তারপর অর গেটের বর্তনী হচ্ছে এটা। আমরা যদি অর গেটের সত্যক সারণী দেখি, সত্যক সারণী এখানে 0 0 0 0 1 1 1 0 1 1 1 1 অর গেটের ক্ষেত্রে। অর্থাৎ এখানে যদি এই বর্তনীর একটি লাইন বন্ধ থাকে তারপরও বাতি জ্বলবে, আর যদি দুটি লাইন খোলা থাকে বাতি জ্বলবে না। এখানে
আমরা এটা সত্যক সারণী দিয়ে বুঝিয়ে দিলাম। তারপর এখানে 3 ইনপুট বিশিষ্ট দেওয়া আছে, তোমরা এটা নিজেদের করে নিও, দেখে নিও, দেখলে বুঝতে পারবা 3 ইনপুট বিশিষ্টটা কিভাবে হয়েছে। সেম একই, 3টা 0 হলেই শুধুমাত্র বর্তনীতে কারেন্ট আসবে, লাইট জ্বলবে না। অর্থাৎ যে কোনো একটা লাইন চালু থাকলে বর্তনীর বাল্ব জ্বলবে। তারপর এখানে আছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট গুণের মাধ্যমে হয়। 2 ইনপুট বিশিষ্ট যদি আমরা করি, তাহলে এখানে ফার্স্টে 2টা ইনপুট দেব, এখানে এ একটা এবং বি একটা 2টা ইনপুট দেওয়া হয়েছে। অ্যান্ড গেটের চিহ্ন হচ্ছে এটা। অ্যান্ড গেটটা আমরা এভাবে প্রকাশ করব। অ্যান্ড গেটের এ এবং বি 2টা ইনপুট দেওয়ার পর তাহলে আর ফলাফল আসছে y = ab, গুণ হবে, গুণের মাধ্যমে অ্যান্ড গেট প্রকাশ করা হয়। তো আমরা এটার বর্তনী হচ্ছে এটা। আর এখানে সত্যক সারণী লক্ষ্য করলে দেখবা যে দেখা যাচ্ছে বর্তনীর একটি তারও যদি বন্ধ, একটি সুইচ যদি অফ থাকে তাহলে লাইট জ্বলবে না, অর্থাৎ 2টি সুইচই অন থাকতে হবে, তাহলে লাইট জ্বলবে। অর্থাৎ এখানে দেখো যখন 2টা সুইচ অন আছে সেখানে লাইট জ্বলছে, আর যেগুলোতে একটা সুইচ বন্ধ আছে সেগুলোতে লাইট জ্বলছে না। এটা হচ্ছে অ্যান্ড গেটের সত্যক সারণী এবং ইলেকট্রিক্যাল বর্তনী দেওয়া আছে, তোমরা দেখে নিও। তারপর আসছে আমাদের মৌলিক গেটের সর্বশেষ গেট, নট গেট। নট গেট পূরক গেটের মাধ্যমে করা হয়, অর্থাৎ আমরা ইনপুটে যেটা পাবো আউটপুটে তার উল্টোটা পাবো। যদি এখানে 1 দিই তাহলে 0 পাবো, 0 দিলে 1 পাবো, এই দিলে এবার পাবো। আমরা যদি এখানে ইলেকট্রিক্যাল বর্তনী দেওয়া আছে নট গেটের, তারপরে এদিকে সত্যক সারণীর ক্ষেত্রে আমরা যদি এখানে 0 দেই 1 পাবো, 1 দিলে 0 পাবো। এটা হচ্ছে নট গেটের সত্যক সারণী। নট গেট অর্থাৎ পূরকের মাধ্যমে হয়ে থাকে। আমরা এখানে মৌলিক গেটের ব্যবহার দেখি। তোমরা অবশ্যই গেটগুলো পেন্সিল দিয়ে অঙ্কন করবে, তা না হলে তোমরা মার্কস পাবা না। আমি এখানে কলম দিয়ে করেছি, তাই তোমরা ভেবো না যে কলম দিয়ে করতে পারবে, পেন্সিল দিয়ে অবশ্যই এগুলো করতে হবে, না হয় তোমাদের এটা কাটা যাবে। তো আমরা এটা কিভাবে করব, এখানে দেওয়া আছে a বার b প্লাস a b বার। তো এটা আমরা যদি গেট ব্যবহার করে করি, তো আমরা ফার্স্টে এ একটা বি একটা নিব, তারপর ভার দিব, যেহেতু বার দেওয়া আছে। তো ফার্স্টে বলছে এবার, তো এবার থেকে একটা নিব, একটা ইনপুট নেব, তারপর বি থেকে একটা, এটা হবে বি বার থেকে, সরি বি থেকে হবে, বি বার থেকে হবে না, এটা বি থেকে হবে। যেহেতু এই দুটা গুণাকার আছে, তো আমরা অ অ্যান্ড গেটের চিহ্ন ব্যবহার করব, তারপর এটা লিখে দেব বুঝার সুবিধার্থে। তারপর এখানে আমরা হচ্ছে যোগ এ বি বার, তো এ থেকে একটা ইনপুট নেব, বি থেকে বি বার থেকে একটা ইনপুট নেব, তারপরে দুটো যোগ করব, যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে যোগ করব। যোগ করার পর আমরা অর গেটের যে চিহ্ন এটা ব্যবহার করব। ব্যবহার করার পর আমাদের যে মানটা দেওয়া আছে ওইটা মৌলিক গেটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, আমরা এটা এখানে লিখে দেব। তো এর মধ্যে আমরা আশা করি মৌলিক গেটে ব্যবহার করতে পারবো। তারপর আমাদের 2 নাম্বারে দেওয়া আছে হচ্ছে এ বার বিসি প্লাস এ বি বার সি। তো আমরা তিনটা নিয়ে নেব, তিনটা নেওয়ার পর আবার ভার দিব, যেহেতু আমরা এখানে এ বি সি দিয়ে তিনটা নিব, তারপর এগুলো সি এর যেহেতু এখানে বার দেওয়া নেই, তো আমরা বার নিব না। আমরা এখানে এ এর বার দিব আর বি এর বার দিব। এখানে যেহেতু ফার্স্টে এ বি এবার বি সি, তাহলে এ বার থেকে কি আসবে, বি থেকে আসবে, সি থেকে আসবে, বা এখানে বার থেকে আসবে না। তারপরে আসবে হচ্ছে এ বি বার, অর্থাৎ বি বার থেকে আসবে, বি বার থেকে আসবে আর সি থেকে আসবে, আর এখানে এ থেকে আসবে। তারপর আমরা দুইটাকে যোগ করব। এখানে কিন্তু আমরা অ্যান্ড গেটের যে চিহ্ন এটা ব্যবহার করবো, যেহেতু এখানে গুণ আকারে আছে, তারপর যে দুইটা যোগ আকারে আমরা এখানে অর গেটের চিহ্ন ব্যবহার করবো। আশা করি আমরা মৌলিক গেটের ব্যবহার বুঝতে পারছি, এভাবে আমরা মৌলিক গেটের ব্যবহার করব। তারপর আসি এখানে আছে হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট হচ্ছে 2 ধরনের, সার্বজনীন গেট এবং বিশেষ গেট। সার্বজনীন গেট
অর্থাৎ ইউনিভার্সাল গেট, ন্যান্ড গেট। সার্বজনীন গেট আবার দুইটা, ন্যান্ড গেট, নর গেট। ন্যান্ড গেট গুণ পূরক, গুণ এবং পূরকের মাধ্যমে ন্যান্ড গেট হয়, অর্থাৎ এখানে অ্যান্ড গেট আর যদি নট গেট যোগ করি তাহলে আমাদের ন্যান্ড গেট পাওয়া যাচ্ছে। এখানে আমরা ন্যান্ড গেট পাওয়া যাচ্ছে। তারপর আমরা দেখি গেটের মাধ্যমে, এটা হচ্ছে অ্যান্ড গেট আর এটা হচ্ছে এখানে নট গেট যুক্ত করা হয়েছে। আমরা এটাকে ন্যান্ড গেটের ক্ষেত্রে, ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা এটাকে শর্ট করে দিয়ে এভাবে লিখতে পারি। আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে এভাবে শর্ট করে দিয়ে লিখব। এটা হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট, এখানে সত্যক সারণী দেওয়া আছে এবং ইলেকট্রিক্যাল বর্তনী দেওয়া আছে। এখানে যদি দুইটা সুইচ বন্ধ থাকে তাহলে লাইট জ্বলবে, একটা সুইচ বন্ধ থাকলে লাইট জ্বলবে, আবার যদি দুইটা সুইচ ওপেন থাকে তাহলে লাইট জ্বলবে না। এটা হচ্ছে ন্যান্ড গেট গুণ পূরকের মাধ্যমে হয়ে থাকে। তারপর আসে হচ্ছে নর গেট। নর গেট হয়ে থাকে যোগ পূরক, যোগ এবং পূরকের মাধ্যমে নর গেট হয়ে থাকে। এখানে অর গেট প্লাস নট গেট, অর গেট এবং নট গেটের সমন্বয়ে নর গেট হয়। আমরা যদি এখানে 2 ইনপুট বিশিষ্ট দেই তাহলে এখানে অর গেট আবার এর সাথে যদি নট গেট যুক্ত করি, তবে নট গেট যুক্ত করি, এটা কিন্তু নট চিহ্ন, তো আমরা এটাকে আবার শর্ট করে এভাবে লিখতে পারি। এটার মাথা থেকে আমরা শর্টটাই এখানে ইউজ করব। যখন বলবেন নট গেটে অঙ্কন করো তাহলে আমরা এই শর্টের যে গেটটা আছে ওইটা ব্যবহার করব। এখানে ইলেকট্রিক্যাল বর্তনী দেওয়া আছে, সত্যক সারণী দেওয়া আছে। এখানে দুইটি সুইচ অফ থাকলে একমাত্র লাইট জ্বলবে, আর না হয় জ্বলবে না, যেহেতু এটা পূরকের মাধ্যমে হয়, যোগ পূরকের মাধ্যমে হয়ে থাকে। এখানে দুইটা প্র্যাকটিস দেওয়া আছে কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি। তো আমরা এ বার বি বার প্লাস এ বি হোল বার, এগুলো আমরা কিভাবে করব? আমরা এখানে এ একটা নিব, বি একটা নিব, তারপর এ বার দেব, আবার বি বার দেব, যেহেতু বারের কাজ আছে এখানে। তারপর যেহেতু এ বার এবং বি বার, এ বার থেকে একটা নিব ইনপুট, বি বার থেকে একটা নিব, তারপর আউটপুটে এ বার বি বার পাবো। তারপর এখানে এ বি হোল বার, অর্থাৎ এ থেকে একটা নিব, বি থেকে একটা নিব, তারপর এর সাথে নট দিয়ে দেব, তাহলে আমাদের নট দিলে এখানে হয়ে যাচ্ছে এ বি হোল বার। যেহেতু গুণ পূরকের মাধ্যমে এ বি ন্যান্ড গেট হয়ে থাকে, সেহেতু এখানে আমরা এই দুইটা একসাথে দিয়ে তারপর হোল বার করে দেব, এ বি হোল বার করে দেব। যে এটা শর্ট ফর্মে, কিন্তু আমরা শর্ট ফর্মটাই গেটে ব্যবহার করব। তারপর আবার দুইটাকে যোগ করে দেব, এটা হচ্ছে অর গেট। এখানে আমরা অর গেট পেয়ে যাচ্ছি এটাকে যোগ করলে। তারপর দ্বিতীয় নাম্বারটা তোমরা নিজ দেখতে করে নিও, এটা সহজে ওইটার মধ্যে অর গেটে দেখাতে পারবো, ন্যান্ড গেটের দ্বারা কিভাবে বাস্তবায়ন করবো এটা দেখিয়ে দেব। আমরা এখানে এক নাম্বারটা দেখি। এক নাম্বারতে বলা হয়েছে যে নর গেট দ্বারা সিক্যাল এ বি বাস্তবায়ন করো। তো নর গেট এখন যেহেতু এটা ন্যান্ড অর্থাৎ অ্যান্ড গেটে আছে, যেহেতু গুণাকার আছে অ্যান্ড গেট, তো আমরা এটাকে নর গেটে বাস্তবায়ন করবো। নর গেটে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে প্রথমে দুইটা ভার দিতে হবে, দুইটা ভার, তারপর একটা ভার ভেঙে যোগ গুণ থাকলে যোগ হবে আলাদা আলাদা, দুইটার পর আবার বার হবে। আমরা ডিম মর্গানের উপপাদ্য অনুসারে এটা করব। তারপর আমরা এ ভার এবং বি বার নেব, নেওয়ার পর দুইটাকে যোগ করে আবার নট দিয়ে ভার দিয়ে দেব, তাহলে আমাদের আসতেছে হচ্ছে নর গেট। নর গেটের মাধ্যমে আমরা এটা বাস্তবায়ন করে ফেললাম, যেহেতু এটা হচ্ছে অর গেট, এখানে নট, অর গেট আর নট যুক্ত হলে আমাদের নর গেট হয়। তো আমরা নর গেট বাস্তবায়ন সহজে করে ফেললাম। তারপর আমরা আসি হচ্ছে এখানে 2 3, তিনটা করে দিই। 3-এ আছে হচ্ছে এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। একই এখানে এখানে শুধু এই প্লাসটা সরাতে হবে, কারণ এখানে এটা হচ্ছে অর গেট, অর গেট প্লাসের মাধ্যমে আমরা ন্যান্ড গেট গুণ আকারে নিতে হবে, গুণের মাধ্যমে করতে হবে। তো গুণ করতে হলে আমাদের ফার্স্টে দুইটা ভার
নিতে হবে। বার নেওয়ার পর তারপর একটা বার ডিমর্গানের উপপাদ্য অনুসারে ভেঙে দেব, আলাদা আলাদা করে দেবো। তারপর এখানে গুণ হয়ে গেল, উপরে আবার আমাদের বার হয়ে গেল। তো আমরা ন্যান্ড গেটের মাধ্যমে আমরা সহজে এটা বাস্তবায়ন করে ফেলতে পারবো। এটা হচ্ছে লজিক গেট। আমরা এটাকে এভাবে এটার মাধ্যমে রূপান্তর করে দেখাবো। ফার্স্টে এখানে এবার থেকে একটা আসবে, বি থেকে একটা আসবে। তারপর যেহেতু এখানে বার দেওয়া আছে, এখানে নট যুক্ত করতে হবে। তারপর এখানে এ থেকে একটা আসবে, বি বার থেকে একটা আসবে। তারপর এখানে নট যুক্ত করতে হবে, উপরে বার আছে। এবং ন্যান্ড গেটের মাধ্যমে শুধুমাত্র প্রকাশ করতে বলা হয়েছে, অন্য কোনো গেট ব্যবহার করতে যাবে না, শুধুমাত্র ন্যান্ড গেটে ব্যবহার করতে হবে। তো তারপর আমরা দুইটাকে আবার যদি আমরা একসাথে করে দিই, তাহলে ন্যান্ড গেট, এখানে ন্যান্ড গেট অ্যান্ড গেট এবং নট গেট হচ্ছে দুইটা মিলে ন্যান্ড গেট তৈরি, হয়তো আমরা ন্যান্ড গেট বাস্তবায়ন করে ফেললাম। এখানে বাকি যেগুলো আছে তোমরা নিজেরা আশা করি করে ফেলতে পারবা। তারপরে এখানে আরো আছে, তোমরা দেখে যাও, যদি না পারো আমাকে ইনবক্সে স্ক্রিনশট দিয়ে দেবে, যে এই জায়গাটা বুঝতেছি না, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর আসি বিশেষ গেট। বিশেষ গেট হচ্ছে দুই ধরনের, এক্সঅর এক্সনর। এক্সঅর গেট এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্সঅর গেট বলে, দুই ইনপুট বিশিষ্ট হয়। এটা হচ্ছে এক্সনর গেটের বহিঃপ্রকাশ। আমরা এর মাধ্যমে এক্সনর গেট চিনতে পারবো। নর গেট অর্থাৎ যোগের যে আমরা অর গেটের যে চিহ্নটা, এখানে এটা অর গেট ব্যবহার করব। তারপর এখানে এটা হচ্ছে এক্স অর গেট, অর্থাৎ এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। এখানে এ বি আমরা এ এবং বি দুইটা যদি ইনপুট নিই, তাহলে আমরা পাবো আউটপুটে পাবো এ এক্সক্লুসিভ বি। আমরা ইলেকট্রিক্যাল বর্তনী দেওয়া আছে, সত্যক সারণী দেওয়া আছে, তোমরা এগুলো দেখলে বুঝতে পারবে। এখানে দেওয়া আছে বিজোড় সংখ্যক 1 ইনপুট হলে আউটপুট 1। বিজোড় সংখ্যক যদি বিজোড় সংখ্যক 1 ইনপুট হলে আউটপুট 1 হবে। অর্থাৎ এখানে যদি একটা বর্তনী, একটা সুইচ খোলা থাকে, তাহলে এখানে আউটপুট পাবে, তা না হলে পাবে না। অর্থাৎ দুইটা খোলা থাকলেও পাবে না, দুইটা বন্ধ থাকলেও তোমরা আউটপুট পাচ্ছ না। এটাই হচ্ছে এক্স নর গেটের সত্যক, এক্স অর গেটের সত্যক সারণী। তারপর এখানে আসি এক্স নর গেট। এক্স নর গেট হচ্ছে এক্স অর এবং নট গেটের সমন্বয় গঠিত হয়। শুধুমাত্র এক্স নর গেটের ক্ষেত্রে আমরা এখানে সামনে দিয়ে শুধু একটা নট যোগ করে দেব, তাহলে আমরা এক্স নর গেট পেয়ে যাচ্ছি। এখানে এক্স নর গেটের ইলেকট্রিক্যাল বর্তনী হচ্ছে এটা, আর এটা হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণীতে বিজোড় সংখ্যক 1 ইনপুট হলে আউটপুট 1 হবে, আউটপুট 0 হবে। অর্থাৎ তোমার দুইটা সুইচ অন থাকতে হবে, আর নয় দুইটা সুইচ অফ থাকতে হবে, তা না হলে কিন্তু লাইট জ্বলবেন না। আশা করি আমরা এক্স নর গেট বুঝতে পারছি। তারপর আমরা যদি মৌলিক গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করি, তাহলে আমরা কিভাবে করব? এক্স অর গেট বাস্তবায়ন করতে হলে আমরা মৌলিক গেটের ক্ষেত্রে মৌলিক গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করতে হবে। মৌলিক গেটের মাধ্যমে এক্স অরটা বাস্তবায়ন করতে হবে। তাহলে এক্স অর হচ্ছে এ এক্সক্লুসিভ বি। এটা যদি আমরা ভাঙি এ বার বি প্লাস এ বি বার, তো আমরা এটাকে গেটের মাধ্যমে প্রকাশ করে দেখিয়ে দেবো, যে এভাবে আমরা মৌলিক গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করতে পারি। এখানে ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন দেওয়া আছে, আমরা এটাও করে নিব। এখানে ডাবল বার দিব, তারপর এটাকে সূত্র ভাঙাবো। সূত্র ভাঙালে আমরা পাবো এ বার বি প্লাস এ বি বার। এটা আমরা সূত্রটাই মনে রাখতে হবে, এক্সক্লুসিভ বি ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। এটা হচ্ছে সূত্র। তারপর আমরা ডিমর্গান উপপাদ্য অনুসারে এটা আলাদা করে দিলে আমরা ন্যান্ড গেট দ্বারা এটা সহজে বাস্তবায়ন করতে পারবো। তারপর নর গেট দিয়ে একটা দেওয়া আছে, আমরা নর গেটটাও সেম একইভাবে করবো। এটা যোগের মাধ্যমে হবে, সবগুলো যোগ চিহ্ন হলে তারপর উপরে বার এখানে নট যুক্ত করতে হবে, যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র অর গেট দিয়ে করলে হবে না, নর গেট দিয়ে করতে হবে। তারপর আমাদের এখানে চলে আসছে হচ্ছে এনকোডার। এনকোডার এনকোডার হলো এমন এক ধরনের লজিক সার্কিট যা আমাদের ভাষাকে কম্পিউটারের বোধগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। আউটপুট এন হলে ইনপুট টু দি পাওয়ার এন থাকে।
যে কোনো একটি মান ইনপুট 1 এবং বাকি সব 0 হবে। আমরা যদি এটাকে 8 to 3 লাইন এনকোডার করি, এনকোডার আমরা কিভাবে করি? মানুষের ভাষা থেকে এনকোডার করে এটা কম্পিউটার বোধগম্য ভাষায় শর্টকাটে আমরা এটা মনে রাখবো যে মানুষের ভাষাকে এনকোডার করে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে। আমরা সত্যক সারণী যদি দেখি, এখানে বলা আমরা এখানে দেখি যে কোনো একটি মান ইনপুট 1, বাকি সব 0 হবে। অর্থাৎ আমরা ফার্স্ট এটার 1 দিই, তাহলে বাকিগুলো 0। তারপর এটা যদি এটা 1 দিই, তাহলে বাকিগুলো 0। এভাবে কোনাকুনি আমরা সবগুলো 1 মিলাবো। এভাবে আমরা যেহেতু 8 to 3 লাইন, তো আমরা 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ এখানে 8টা লাইন, 8টা হবে। তারপর এখানে 3 লাইন, অর্থাৎ এক্স ওয়াই জেড 3 লাইন নেওয়া হচ্ছে এক্স ওয়াই জেড। এভাবে আমরা তারপর এখানে 1 হবে, তারপর সবগুলো 0, এখানে 1, তারপর সব 0, তারপরে এভাবে কোনাকুনিটা হবে। তো তারপর আমরা কি করব? এক্স ওয়াই জেড ইনপুটের যত নাম্বার লাইনে 1, ইনপুটের যত নাম্বার লাইনে 1 তত এর বাইনারি সংখ্যা আউটপুটে বসবে। অর্থাৎ আমরা এখানে করব হচ্ছে যত নাম্বার লাইনে, অর্থাৎ এখানে 1 নাম্বার লাইনে, তো এখানে 0, জিরোর বাইনারি 0 0। তারপর হচ্ছে 1 এর i1 এর এখানে 2 নাম্বার লাইনে, তো 2 এর সরি 1 এর বাইনারি করব যত নাম্বার লাইনে বলা হয়েছে। তো যত নাম্বার লাইনে, এটা যদি 1 নাম্বার হয় তাহলে 1 এর বাইনারি এখানে 1 পড়বে, বাকি দুইটা 0 হবে যেহেতু আমরা। তারপর তারপর এটাকে যেহেতু এখানে 3 সরি 2 নাম্বারে 2 নাম্বারে হলে তাহলে আমরা এটা কিভাবে করি? এটা হচ্ছে 2 এটা হচ্ছে আমরা যে 4 to 1 যে ইয়েগুলো আছে ওইগুলোর সাথে তুলনা করে করব। এখানে 2 পেতে হলে আমরা 4 to 1, তাহলে 2 এখানে আছে, 2 এর পরিবর্তে এখানে মাঝখানেরটা 1 হবে আর বাকি দুই সাইডটা 0 হবে। তারপর এটা 3 নাম্বারে আসছে, তাহলে এখানে হবে যে 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে 4 এর 2 সাইড সরি এখানে যেহেতু 4 2 1 এগুলোর সাথে তুলনা করে পারবে, তাহলে এখানে 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে এখানে দুইটা 1 হবে, এখানে 0 হবে। আর এখানে 4 নাম্বার লাইনে এখানে 4 4 সমান হবে আর বাকিগুলো 0 হবে। 5-এ 4 আর 1-এ 1 হবে বা এটা 0। তারপর 6-এ 4 আর 2-এ 1, তারপর 0। 7-এ সবগুলো তো 1 হবে। এভাবে আমরা আউটপুট বের করব এনকোডারের। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর সত্যক সারণীতে আমরা যেভাবে দেওয়া আছে, আমরা সত্যক সারণী থেকে আমরা যদি দেখি এক্স এর যে মানগুলো, এক্স এর লাইনে যেগুলো 1 আসছে, i4 i5 i6 i7, ওয়াই এর যে মানগুলোতে 1 আসছে i2 i3 i6 i7, জেড এর i1 i3 i5 i7। তারপর এগুলো আমরা একসাথে করে গেট অঙ্কন করব। আশা করি আমরা সহজে এগুলো অঙ্কন করতে পারবো। গেটে মানগুলো হবে i0 i1 i2 i3 i4 i5 i6 i7 এভাবে। তারপর আমাদের এখানে আসে হচ্ছে ডিকোডার, অর্থাৎ ডিকোডার হলো এমন এক ধরনের ভাষা সমবায় সার্কিট যা ডিজিটাল সিস্টেমে রূপান্তরিত কোনো সিগন্যালকে মানুষের বোধগম্য কাঙ্ক্ষিত কোনো বর্ণ, সংখ্যা বা কোনো বিশেষ চিহ্নে পরিবর্তন করে। ইনপুট n হলে আউটপুট 2 to the power n হবে। কম্পিউটারের বোধগম্য ভাষা সমান ডিকোডার হচ্ছে মানুষের ভাষা। এটা আমরা মনে রাখবো, কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় ডিকোডার রূপান্তর করে। যে কোনো একটি আউটপুট 1 হলে বাকি সব আউটপুট 0। আউটপুটের ক্ষেত্রে যে কোনো একটা 1 হলে বাকি সব আউটপুট 0 হবে। এটা খুব সহজে আমরা করতে পারি। এখানে ইনপুটের ক্ষেত্রে 4টা 0 4টা 1, তারপর 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপর একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তারপর একটা
1 হবে আর বাকি সব 0 হবে, একটা 1 হবে বাকি সব 0 হবে, একটা 1 হবে বাকি সব 0 হবে। এগুলোকে আমরা এভাবেই লিখবো। আমরা এখানে D7 পর্যন্ত বের করব। এভাবে আমরা ডিকোডারের সত্যক সারণী বের করতে পারি। তারপর সত্যক সারণী থেকে আমরা এটা বের করব। তারপর এই গেট অঙ্কন করব। তারপর এখানে দেওয়া আছে অ্যাডার। যে সমবায় বর্তনী দ্বারা বাইনারি যোগ করা তাকে অ্যাডার বলে। ডিজিটাল একটি ইলেকট্রনিক্স অ্যাডার দুই ধরনের, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। অর্ধযোগের বর্তনী, পূর্ণযোগের বর্তনী। হাফ অ্যাডার যে সমবায় বর্তনী দ্বারা হার্টবিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা কেরি আলাদা করা যায় তাকে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডারে এক্স অর প্লাস অ্যান্ড। আমরা এখানে হাফ অ্যাডার বাস্তবায়ন করেছি। হাফ অ্যাডার এজেন্ট এক্স এজেন্ট ওয়াই যোগফল এস ও কেরি সি হলে হাফ অ্যাডারের সত্যক সারণী থেকে পাই। এটা হচ্ছে হাফ অ্যাডারের সত্যক সারণী, আর এটা হচ্ছে হাফ অ্যাডারের সমীকরণ। হাফ অ্যাডার যেহেতু এক্স, হাফ অ্যাডারের সমীকরণ হচ্ছে s ইকুয়াল টু এক্স এক্সক্লুসিভ ওয়াই, এক্স এক্সক্লুসিভ ওয়াই সমান সমান এবার বি প্লাস এই বার, অর্থাৎ এখানে এক্স বার ওয়াই প্লাস ওয়াই এক্স ওয়াই বার সি ইকুয়াল টু এক্স ওয়াই। এটাকে যদি মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করি তাহলে আমাদের এই গেটটা আসবে। তারপর আমরা বিশেষ গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করতে পারি। এভাবে করব। তারপর আমরা চলে যাই ফুল অ্যাডার। যে সমবায় বর্তনী দ্বারা হার্টবিট যোগ করার পাশাপাশি অতিরিক্ত ক্যারি বিটকেও যোগ করা যায় তাকে ফুল অ্যাডার বলে। আমরা ফুল অ্যাডারের সঙ্গে এটা শিখব। তারপর ফুল অ্যাডারের বাস্তবায়ন, অর্থাৎ এজেন্ট এক্স এজেন্ট ওয়াই, তারপর যোগফল এস এবং পূর্বের ক্যারি সিআই ও বর্তমান ক্যারি সি নট হলে ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে পাই। সত্যক সারণীর সমীকরণ হচ্ছে এটা, সমীকরণটা হচ্ছে এটা এক্স এক্সক্লুসিভ ওয়াই এক্সক্লুসিভ সি আই, সি নটের মান হচ্ছে এটা। তারপর আমরা মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করব। মৌলিক গেট আমরা জানি নট, নট এবং নট অ্যান্ড অর, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। এই তিনটা গেটের সমন্বয়ে আমরা ফুল অ্যাডার এখানে বাস্তবায়ন করে দেখিয়েছি এই সমীকরণ থেকে। তারপর আমাদের আসছে হচ্ছে সর্বশেষ টপিক এই অধ্যায়ের, আমাদের সর্বশেষ, এরই মধ্যে দিয়ে আমাদের অধ্যায়টা শেষ হবে, যেটা হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। দুটি হাফ অ্যাডার এর সাথে একটি অর গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, অর্থাৎ দুইটা হাফ অ্যাডারের সাথে যদি আমরা একটা অর গেট যদি যোগ করি তাহলে আমরা ফুল অ্যাডারে বাস্তবায়ন করতে পারবো। অর্থাৎ এখানে একটা হাফ অ্যাডার, এখানে একটা হাফ অ্যাডার যদি একসাথে করি তাহলে এর সাথে যদি অর গেট, এটা হচ্ছে অর গেট যুক্ত করি তাহলে আমাদের ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। হাফ অ্যাডারে আমাদের থাকে হচ্ছে এক্সঅর গেট এবং এন্ড গেট, অর্থাৎ এটার মধ্যে আমাদের এক্সঅর গেট এবং এন্ড গেট আমরা এখানে এটা বাইর করে দেখিয়ে দিয়েছি। তারপর আমরা প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে s1 ইকুয়াল টু এক্স এক্সক্লুসিভ ওয়াই c1 ইকুয়াল টু এক্স ওয়াই। দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে s2 ইকুয়াল টু s1 এক্স আই এক্সক্লুসিভ ci সমান সমান এক্স এক্স এক্সক্লুসিভ ওয়াই এক্সক্লুসিভ ci, যা ফুল অ্যাডারের যোগফল s এর সমতুল্য। আর c এর মান হচ্ছে c2 ইকুয়াল টু s আই সি আই। এস এর পরিবর্তে আমরা এস আই পরিবর্তে এক্স এক্সক্লুসিভ ওয়াই তারপর সিআই। তারপর আমরা সমীকরণ থেকে পাই ফুল অ্যাডারের যে সমীকরণ, এই সমীকরণ থেকে পাই c1 প্লাস c2। আমরা এটা সমীকরণটা যদি ভাঙাই তাহলে আমরা পাই c1 প্লাস c2। সুতরাং দেখা যাচ্ছে যে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি ও প্রথম হাফ অ্যাডারের ক্যারিকে অর গেটের মাধ্যমে
যোগ করলে ফুল অ্যাডারের ক্যারিয়ের সমতুল্য আউটপুট পাওয়া যায়। তো আমাদের এরই মধ্য দিয়ে তৃতীয় অধ্যায় অর্থাৎ নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসের আজকের যে ডিজিটাল ডিভাইস দ্বিতীয় পার্ট শেষ হলো। এর মধ্যে দিয়ে আমাদের তৃতীয় অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট। আমরা এখন ধুমাইয়া সৃজনশীল করতে পারবো, এমসিকিউ করতে পারবো, কোনো সমস্যা হবে না। যেখানে সমস্যা হবে সেখানে আমি আছি, চিন্তার কোনো কারণ নাই। তো তোমরা ভালোভাবে করো, আশা করি তোমরা পারবে। পরীক্ষা নিয়ে এত টেনশনের কিছু নাই, পরীক্ষা ভালো হবে, প্রশ্ন সহজই হবে, এত ইয়া করার কিছু নাই, ভাগ্যে যা আছে তাই হবে, এটাই। তো আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নাও। আমি তারপর তোমাদের একটা পরীক্ষার প্রস্তুতি নিয়ে গাইডলাইন ভিডিও দেব, এই 2-1 দিনের মধ্যে দিয়ে দেব, চিন্তা করো না। ওকে, বাই, আল্লাহ হাফেজ।